স্টেজের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হুরদেরকে ডাক দিবে। ও হুরেরা, কয় জি মালিক। কয় নে তোরা শুরু কর। খুব মনোযোগ দিয়েন। হুরেরা নাচবে আর গাইবে। আরে মজার সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। তারা কি শব্দে গাইতে থাকবে? হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأث ونحن الراديات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আল্লাহ আল্লাহ, কেমন মাওলা, কেমন মাওলা। গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নেয়। মালিক ডাক দিবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো রে? কয় মালিক, কিসের দুনিয়ার গান, জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মালিক। এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। এবার মালিক ডাক দিবে, আমার দাউদ। লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে উঠবে। বক্তা যেমন একজন পর একজন উঠে, এমন জান্নাতের মধ্যে উঠতে থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত। এটা তো সবাই আপনারা জানেন না, সমুদ্রের মাছ কিনারে এসে যেত। আসমানের পাখি জমিনে নামতো। কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। এত মধুর তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতু তাহা তেলাওয়াত করবে, মতান্তরে তাবারাকাল্লাযী সূরাতুল মুলক তেলাওয়াত করবে। একাধারে আবার কেটে যাবে ৭০,০০০ বছর। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ। জি মালিক। অনেক হয়েছে, থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক, কিসের হুর, কিসের হুর। দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। আল্লাহ পাক বললেন, ও জান্নাতীরা। জি মাওলা। এর চাইতে মজার সুর শুনবিনি। কয় মাওলা, এর চাইতে মজার সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে। আমার নবীজির সুর কত মধুর জানো? ও তারাইলের উম্মতেরা, জানোনি? ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বইলেই ফেলাই। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে গাইছে কুতা। একজন আর একজনের কয়, কিরে দোস্ত কই গেছিলি? ও কয়, তুই কই গেছিলি? ও কয়, তুই কই গেছিলি? গুতাগুতি চলে, কেউ আর বলে না কই গেছিলাম। কারণ সবাই তো একই অপরাধে অপরাধী। সবাই মনে মনে কয়, হারে কে কোথায় গেছিল সবাই তো জানি, কিন্তু বলতে পারতেছি না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই। কয়, কি? কয়, গুতাইয়া লাভ নেই। কয়, কেন? কয়, যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু, কয় ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও। নেতারা কয়, না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। কয়, কেন? কয়, মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয়, কি করবি? কয়, শোন, আগামীকাল এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? আচ্ছা, যেই লাও সেই কত সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক
হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। আগামীকাল আর কেউ বসতে পারবে না। আগামীকাল যখন হয় উদ্বা সেইবা, বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি কেন মিস করব? আমি একা একা লুকাইয়া লুকাইয়া পুট কইরা যাইয়া শুই না, পুট কইরা এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উদ্বাও কয় আমি একা, সেইবাও কয় আমি একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে যখন আসছে আবার দেখি গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে। পাতি নেতারা কয়, এই চোরের মার বলো গলা বেশি চিল্লিস কা? আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা? সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী কয়, ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। ও মেরে মুহতারাম ভাইও খুব মনোযোগ দিয়েন। কয় কি করবো, ঘুমাইতে তো পারি না। কয় আর কোনো করা করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমরে ফারুক রে রাজি করছে, কল্লা নিতে যায়। ওদিক দিয়ে নবীজি হাত তুলে দোয়া করে, মালিক ওমর অথবা আবু জেহেল দুইটার একটারে আমারে দিয়ে দাও। কয় কেন? কয় ইসলাম বড় দুর্বল, একটু শক্তিশালী করো। মালিক বললেন, মাহবুব কারে নিবা? কয় মাওলা যারে দাও তারে নিব, তবে ওমর একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ। নিজে কল্লা নিতে যাইয়া নিজের কল্লাটা দিয়ে আসে। ওই ঘটনায় গেলে লম্বা হবে। তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আমার নবীজি সাহাবী উসাইদ ইবনে হুযাইর, নামটা কোন? উসাইদ ইবনে হুযাইর আমার নবীজির সাহাবী। আরে কেমন সাহাবী ছিলেন! খালি গায়ে ঘোরে, খালি পায়ে চলে, মাথায় কোনো টুপি নাই, পায়ে কোনো জুতা নাই, গায়ে কোনো জামা নাই, একদম সাদা সিধা। এমন কিছু লোক সমাজে আছে না নাই? ঘুরে বেড়ায়। খুব মনোযোগ দিয়েন। আমার নবীজি একদিন উসাইদের কাছে গেছে। আমার নবীজির হাতে ছিল লাঠি। ওই লাঠি দিয়া উসাইদের কোমরে দিছে খোঁচা। সুবহানাল্লাহ। কেমন নবী! সাধারণ সাহাবীর সাথে কি চমৎকার মজার আচরণ! সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযাইর কয়, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় ইসলামী নিয়ম হইল জানের বদলা জান, মালের বদলা মাল, ঘুষির বদলা ঘুষি, খোঁচার বদলা খোঁচা। সুবহানাল্লাহ কবেন না? কোন দিকে যাইতেছে বুঝতেছেন নি? নবীজি আপনি আমারে খোঁচা দিছেন। আপনার একটা খোঁচা দিবার চাই। মুসলিম শরীফের কিতাবুল লিবাসের অধ্যায়ের হাদিস। আমার নবীজি বললেন, খোঁচা দিবা? কয় হ্যাঁ। কয় নাও লাঠি দাও, খোঁচা। হাতে লাঠি নিছে, ডাক দিয়া কয়, গো নবীজি আপনি যখন খোঁচা দিছেন আমার গায়ে তো কোনো জামা ছিল না, আমি তো ছিলাম খালি গায়ে। খোঁচা দিছেন তো দিছেন লাগছে চামড়ায়, এখন আমি যদি খোঁচা দিই তাহলে লাগবে তোর জামায়, সমান সমান তো হইল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাও লাঠি নাও, নিছে। কি করবো বাজান? আপনি দিছেন চামড়ায়, আমিও দিব চামড়ায়। সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ কাপড় মুবারক রে খুলছে। উসাইদ নবীজির দিকে তাকাইছে, তাকাইয়া দেখে আমার নবীজির গর্দানের মধ্যে মোহরে নবুয়ত ঝলমল করে জ্বলে। হাতের লাঠি চাইলে ফেলাইয়া যাইয়া ধরছে নবীজিরে পাজা দিয়া জড়াইয়া জড়াইয়া ধইরা দুই ঠোঁট ওই মোহরে নবুয়তে লাগাইয়া চুপ চুপ করে চুমু খায়। আর মনে মনে কয়, তোরা যাই বলিস না বলিস আমার কাম তো আমি কইরে ফেলছি। কয় কি কাম? কয় মাওলার সামনে যাব, মালিকরে দেখাবো, আমলনামা দিয়ে তো জান্নাতে যাইতে পারবো না। মালিকরে ডাক দিয়ে বলবো, মালিক
আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, তোমার নবীজির মফরে নবুয়তের ছোঁয়া আমি হুসাইনের ঠোঁটের মধ্যে লেগে রইছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সোহাগন নহি হ্যায়। আমার মৌলা কালা ধলা উঁচু নিচু, মাওলানা সাহেব মুফতি সাহেব বক্তা সাহেব কয় না কিছুই দেখেন না, রিক্সা চালক কয় না তাও দেখেন না। মৌলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে মালিকের ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে, আমার মৌলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। আল্লাহর আপন হইতে রাজি আছি কারা কারা? দুই হাত করি কন্যা আল্লাহু আকবার, আর একটু দিল দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর আপন হইতে রাজি আছি ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর যদি আপন হইতে চাই, এদিকে আল্লাহর যদি আপন হইতে চাই তাহলে একটা কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, আজকে আমি বয়ান মুখস্থ করাবো। বয়ান তো কতই শুনছিস, এক লাইন মুখস্থ হয় নাই আজও পর্যন্ত। দাদা আন্নাতি ওয়াজ শুনতে গেছে, রাত্র বাজে 3টা, বাড়িতে ফিরবে। প্রতিমধ্যে ছোট্ট একটা খাল, খালে পানিও একটু আছে, ইকো বন্ধ করে দাও, ইকো বন্ধ করো। তো খাল যদি পার হইতে হয় তাই তো লুঙ্গি ভিজানো যাবে না। দাদা আল্লাহর নাম নিয়ে লুঙ্গি উঠায়, উঠাইতে উঠাইতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা এই কি করো কি? আল্লাহ সব দেখতেছে। দাদা কয় ওরে পণ্ডিত, এত বছর যাবত ওয়াজ শুনি, একদিন ওয়াজ শুনে পণ্ডিত করিস না, আর 40 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ খালের এপারে আনি নেই, ওপারে রেখে আসছি। এই ওয়াজ শুনবেন নি আপনারা? যা শুনবো ওটা মনে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, আল্লাহরে যদি ভালোবাসতে হয়, আল্লাহর মহব্বত যদি পাইতে হয়, তাহলে কয় কাম? 2টা কাম করতে হবে। আঙ্গুলটা একটু দেখান না, কয় কাম? 2 কাম। খুব মনোযোগ দিয়ে আমার সাথে বললেন, মালিক যা বলে, বলেন মালিককে। আঙ্গুল উঁচু হবে তো, আঙ্গুল উঁচু হবে। মালিককে, আর কোন মালিক আমাদের? নোমান। এই অশেক বিল, আমার নামও তো নোমানি, নোমানি নোমানি মিলকায়। অশেক বিল্লা ভাই ওই কথাই বুঝাইলেন, একমাত্র মালিককে, আল্লাহ ছাড়া আর কোন রব আমাদের? দেনেওয়ালাকে, খাওয়ানেওয়ালাকে, পালনেওয়ালাকে, একমাত্র মালিককে। তা বলেন মালিক যা বলে। এবার একটু জোরে আওয়াজ দিতে হবে, মস্কের মতো তো, যাতে মুখস্থ হয়। বলেন মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? বলেন মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, চোখে হাত দিচ্ছেন সবাই, দেন দেন, মুখস্থ থাকবে তাহলে। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, চোখ সারেন, হয়েছে, চোখ সারেন। কবরে যেদিন ঢুকবো, কিয়ামতে যেদিন উঠবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মাইনে নিবে। আর একটু সহজ করি, অনেক লম্বা হয়ে গেছে না? দুনিয়ায় মালিকের মন মতো চলবো, আখেরাতে মালিক আমাদের মন মতো চালাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় কেমন মন মতো চালাবো জানিস নি বান্দা? কয় কেমন গো মাওলা? কয় 60 বছর জিন্দেগি আমার কথা মাইনা আয় শুধু। কয় মালিক কি দিবা? কয় বান্দা যেদিন তুই কবরে ঢুকবি, অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। বান্দা তুই যা চাইবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, তোর যা মনে চাইবে। এক বুইরা কয়ে বসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জান্নাতে কি আঙ্গুর ফল পাবনি?
খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন পাবা। কে ইয়া রাসূলুল্লাহ আঙ্গুর ফল যে পাবো এটা কত বড় হবে? তো নবীজি বললেন আওয়াজ করা যাবে না, আইসো স্টেজে আইসো, আওয়াজ করা যাবে না। খুব মনোযোগ দিয়ে তো নবীজি বললেন আঙ্গুর ফল তো একটা একটা হয় না, থোকায় থোকায় হয়। পাখি ছেড়ে দাও, 1 মাস অবধি উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে। বুঝে দিছে কাইন্দা। কে ইয়া রাসূলুল্লাহ কয় কি? কে এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? তো নবীজি বললেন চিন্তা করিস না, আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকাবে এই মুখ আর ছোট থাকবে না, 60 হাত লম্বা 10 হাত চওড়া বাবা আদমের দেহাকৃতি বানাইয়া এরপরে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। তো দুনিয়ায় মালিকের কথা মতো চলতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে ঘটনা কিন্তু একটা থুয়েছিলাম, আল্লাহর নাম নিলে আল্লাহ নাম নেয়। আল্লাহু আকবার। নবীজির সাহাবী উবাই ইবনে কাব বয়ানে এখানে আবার আসবো, ঘটনাটা বইলেই আসি 1 মিনিটে, খুব মনোযোগ। উবাই ইবনে কাব আমার নবীজি একদিন ডাক দিছে, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কই এদিকে আইসো। আসছে তো নবীজি বললেন উবাই জানিসনি আল্লাহ একখান কথা কইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো উবাই কয় ইয়া রাসূলুল্লাহ কি কথা? আমি আগে আরবি বলতেছি পরে বাংলা বলি। তো নবীজি বললেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। সুবহানাল্লাহ। পকেটে থিয়ে দেন, বের করেন না। যার উপরে কোরআন নাযিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। আল্লাহ আল্লাহ। উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে, হাউমাউ করে কেন্দে দেয়। ডাক দিয়ে কয় গো নবীজি। কয় কি রে উবাই? কয় আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম আপনার কাছে আমার নাম ধরে কইছে নি? সত্যি কি আমার নাম ধরে আল্লাহ কইছে? নবীজি বলে নাম না নিলি কি আমি বলছিনি, আয় আমার কাছে। পাশে ডেইকে বসায়, নিজে বরকতি জবানে তেলাওয়াত কইরে শোনায়। শুনাইয়া টুনাইয়া কয় উবাই তোর একটা লকব দিব, নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি লকব বিলাইয়া বেড়াইতেন, এক এক সাহাবীর এক এক লকব দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আরহাম, মেলা দয়া আবু বকরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আসাদ, একটু শক্ত মানুষ, খুব মজবুত মানুষ। ওসমান রে কয় আহিয়া, মেলা লজ্জা ওসমানের। উবাই ইবনে কাব রে কয় উবাই আকরাহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব, ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। আমার নবীজি আল্লাহর নাম নিলে আল্লাহ বান্দার নাম নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, মালিক যা বলে, বলেন একটু মুখস্থ করাবো আজকে। মালিক যা বলে, মালিক যা করে। 2 কথার ব্যাখ্যা দিতেছি খুব সংক্ষেপে, খুব মনোযোগ দিয়েন। বলা সবাই জানি, মালিক বলে সুদ খাইও না, ঘুষ ধরো না, মিথ্যা বইলো না, নামাজ ছেড়ো না। মালিক বলে পরের জমি মাইরে খাইও না, বুইনের হক মাইরে খাইও না, ভাইয়ের হক মাইরে খাইও না। মালিক বলে গান বাদ্য শুইলো না, শুনবো? এটা সবাই জানি। টিভি দেখা জায়েজ নাই, সিনেমা দেখা জায়েজ নাই, জানি কি জানি না? সবাই মুফতি সাহেব। কিন্তু আমি আশেকদের কিছু কথা বলবো, সেটা হলো মালিক যা করে, মালিক যা, এটা একটু সাংঘাতিক। কেমন? বন্যায় সব ভেসে যায়, পুকুরে 10 লাখ টাকার মাছ ছিল ঘেরের মধ্যে, একটাও নাই। বান্দা পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর কয় মাওলা দিছো তুমি, নিছো তুমি, আবারও দিবা তুমি, তুমি জিন্দা কুনি আতায়ে তু হরব খুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর চেকুনি রজায়ে তু। বলে মাওলা তুমি যদি নিয়ে খুশি থাকো আমিও দিয়ে খুশি আছি। খুশি আছি নি ইনশাআল্লাহ? কারা কারা খুশি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সুমাইয়া
ফেরাউনের বিবি নাম শুনছেন নি আপনারা? আরে ফেরাউনের বিবির নাম শুনেন নাই? আসিয়া। আসিয়ারে ফেরাউন ধইরা কয় মালিক রে ছেড়ে দে। আসিয়া কয় কি বলিস? মালিক রে আবার কেমনে ছাড়ে? কয় ছাড়বি না? কয় না ছাড়বো না। জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, লোহার চিরুনি, এই কখনো আওয়াজ করা যাবে না, লোহার চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে, গোস্ত তুলে, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার। হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক, গলায় রশি লাগাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে গেছে। গরম বালু, বালুর মধ্যে চিত কইরা শুয়াইছে। ওই বালুর তাপে আসিয়ার পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, আসিয়ার নাকে ওই পোড়া গন্ধ আসে, তবুও উহ আহ করে না। বড় পাথর একটা বুকের উপরে আইনা চাপ দিছে যেন আল্লাহর নাম আসিয়া না নিতে পারে। বুকে চাপ দেওয়ার পর ফেরাউন সইরে আসে। আসিয়া এবার মালিকরে ফোন দেয়, ও মাওলা। আল্লাহু আকবার। মালিক বলে, কিরে পাগলি কেমন আছিস? কয় মাওলা কেমন আছি তো দেখতেছো। ও মাওলা তুমি তো দেখতেছই। কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না গো মাওলা না। কয় কেন? কয় ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মাওলা। তোমার জন্য মায়ের খাইতে মজাই মজা, মজাই মজা। আল্লাহু আকবার। কন্যা उल्फत में बराबर है वफा हो के जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি একবার দিলে ঢুকে যায়, আল্লাহর জন্য মায়ের খাইলেও মজা, মায়ের দিলেও মজা, জেলে ঢুকলেও মজা। কথা কয় না? সাটাইয়ের উপরে বইসে বইসে বয়ান শুনতে এতেও মজা। ঠান্ডা তো লাগে এত বুঝি, এরপর মজা। কয় কেন? কয় মালিকের প্রেম চাই, মালিকরে চাই চাই, আর কিছু পাইবা না পাই, মালিক তোমারে চাই চাই। ও মেরে মোহতারাম ভাইও খুব মনোযোগ দিয়েন। এবার মালিক কয়, ও পাগলি। কয় জি মাওলা। কয় কিছু চাবিনি? কয় মাওলা যা চাবো দিবানি। কয় তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ এ কি চায় দেখেন না, মালিকের কাছে পাগলি কি চায়? কোরআনে কারীমের আয়াত। কয় মাওলা রব্বি মিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। জান্নাত টান্নাত পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ অপরাধ কই গেলি? তাড়াতাড়ি আয়। কামাওলা তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। কই কিরে পাগলি? কয় মাওলা বাইতাং ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দিও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমার পরাণ ভইরা দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। মালিকরে দেখবার মনে চায় কার কার? আল্লাহু আকবার। কন্যা আল্লাহু আকবার। মালিকরে দেখবার মনে চায়। তাহলে এই দুই কাম করতে হবে। বলেন, মালিক যা বলে, মালিক যা করে, মাইনে নিলাম। কয় না মাইনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, কিয়ামতে যেদিন উঠবো, আমিও যা চাইবো, এদিকে এদিকে এদিকে, আমিও যা করব মালিকও তাই মাইনে নিবে। আল্লাহরে যদি দেখতে চাই তাহলে এই দুই কাম করতে হবে। রাজি আছিলে ইনশাআল্লাহ? তবে ফাঁকে একটা কথা কয়ে নেই, চর্ম চোখ দিয়া মালিকরে দেখা যাবে না, কেউ দেখতে পারে নাই, পারবেও না। মুসা কালিমুল্লাহ নাম শুনছেন নি আপনারা? আল্লাহর সাথে মেলা খাতির আর গল্পর গল্প মুসা করে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও মুসা। কয় জি মাওলা। কয় মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা ক্বালা হিয়া আসই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটা ভর দিয়ে 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 চলি। ওয়া বুসু বিয়া আলা গলাম, ছাগলের জন্য পাতা পাইরা ছাগলরে খাওয়াই।
প্রশ্ন করে একটা মাগার উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ কালকে বললেন। প্রশ্ন করে একটা মাগার উত্তর দেয় তিনটা। শেষমেশ কি কয় জানেননি? কয় মাওলা ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, মালিক তুমি রাগবা তাই আর কইলাম না, আবার যদি সুযোগ পাই তাহলে লাঠির ব্যাপারে আর মেলা কথা আছে, আবার কমালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা বলি এত মজা লাগে, ছাড়তে তো মনে চায় না রে মাওলা, বলতেই মনে চায়, বলতেই মনে চায়। আশেকার মাশুকের কথা এ কি খাটো হয় না লম্বা হয়? কথা কয় না? কত লম্বা যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, ও মোবাইলে মিনিট কিনা কুলাইতে পারে না, হ্যাঁ কথা কইতেই তাকে কইতে, কথা কয় না? হ্যাঁ মেলা আগের ঘটনা, আমার এক ভাইয়ের সাথে ঘুমাইছি, শীতকাল, গরমকাল, তো গরমের ভিতরে প্রায় কি কয় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতরে কেতা একটা মুড়িতে ঘুমাইছে। কেতা না খাতা কি কয় আপনার কথা সেটা রে? হ্যাঁ কাতা খেতা, আচ্ছা তো খেতা একটা হয়তো জেলাও সেই কথা। তো ঘুমাইছে, ঘুমানোর পর আমি কই কিরে তোর গরম লাগে না, খেতা মুড়ি দিস কে? না গরম লাগে না। তখন তো আর বুঝি নেই যে প্রেম রোগীর গরম নেই। তো এটা কি না থাক লাগবে না। তো রাত্র 3টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। তো দেখি কি ওই কাতার মধ্য থেকে গায়েবী আওয়াজ, হ্যাঁ ব্যাপার কি জিনেটিনে বোবাই ধরে না, বোবাই ধরে না, বোবাই টোবাই ধরছে নি। আয়াতুল কুরসি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে ফুটু দিয়া খেতা টান দিছি, দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো চাইছিস। আমাকে কিরে ঘুমিস নেই? কি করিস? মোবাইলে কথা কয় 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কোন? আমাকে এত কথা কেমনে কইস? আমাকে পেটে দি কথা নাই, 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের উপরে কথাই কইতে পারি না, কথা কয় না? হ্যাঁ যুবক, সংসারের জাতাকলে যখন পিষ্ট হবা তখন এত প্রেম আর থাকবে না। হ্যাঁ এখন যত প্রেম এগুলো সব বুকাস, সব দুনিয়া, সব ভঙ্গুর, একটাও টেকার মতো না, কথা কয় না? নাকি টিকে আপনাকে দেশে প্রেম করে বিয়ে করলে টিকে নি ওইটা? হ্যাঁ তো যে কথা বলতেছিলাম, আমাকে এত কথা কেমনে কইস? না কথাবার্তা কিচ্ছু নাই। আমি কই তাহলে কি করিস? আমি শুধু হু কই, সে শুধু হি কয়। আমাকে এতে মজা কয়, লাইলির বাড়ির কুত্তারে মজনু সুমাইয়ার কয় তোর কত ভাগ্য তুই লাইলির বাড়ি থাকিস না। আশেকের মাসুক তার আবার শুনলেও মজা লাগে। মালিক তোমার সাথে কথা বলি বড়ই মজা, বড়ই মজা রে মাওলা, ছাড়তে তো মনে চায় না রে মাওলা। খুব মনোযোগ দিয়ে একদিন হালকাই করে একদিন কথা বলতে 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 এক পর্যায়ে যায় কয় ও মাওলা, কয় কিরে পাগল? কয় মালিক তোমার কথা এত সুন্দর, মালিক না জানি তুমি কত সুন্দর রে মাওলা। আল্লাহু আকবার, জোরে সোরে কোন আল্লাহু আকবার। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ও মাওলা একবার দেখবার চাই, দিমানি দেখা। মালিক বললেন লান তারানি, মুসা তুই পারবি না, খামাখা পাগলামি করিস না। মালিক কয় পারবি না? মুসা কয় ছাড়বো না মালিক, তোমারে ছাড়বো না। খুব রাগী মানুষ ছিল, জেদি মানুষ ছিল, যা বলতো তো বলতোই। মালিক বলে পারবি না, মুসা বলে ছাড়বো না। আল্লাহ বললেন ঠিক আছে আয়, ওই যে তোর পাহাড়, ওই পাহাড়ে ওঠ, আমি মালিকের নূরের সামান্য একটা ছটা ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাইলে পুরো দেখা দিবানে। মুসা কালিমুল্লাহ আনন্দে আত্মহারা, সাজুগুজু কইরা, নতুন জামা কাপড় কইরা, সুরমা কাজল লাগাইয়া, তেল সুরমা খাইয়া নাচতে নাচতে চলে গেছে। আরে মালিক রে দেখবে, আরে মজার মজা। আজকে প্রথম দেখা, পাহাড়ের চূড়ায় ওঠে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তোর পাহাড়ে পড়ে, পড়তে দেরি জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে পাহাড় গুড়া গুড়া হয়ে মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, অকররা মুসা সাইকা, বেহুশ হয়ে পড়ে রইছে। জামা কাপড় পুইরা ছাই, নাকে ধুলা, কানে ধুলা, টুপি গেছে উইরা।
জুতা স্যান্ডেলের খবর নাই, মেলাক্ষণ পর হুশ আসছে, ওইটা কয় ও মাওলা আর দেখবার চাই না রে মাওলা, জান্নাতে যেয়ে দেখবানে আর তোমার সাথে জ্বালাজালি করবো না, তোমার সাথে পিড়াপিড়ি করবো না, ও মাওলা মাফ করে দাও। দুনিয়ার চর্মচক্ষে দেখা যাবে না, কেউ দেখতে পারে নাই, তবে জান্নাতে যেয়ে দেখা যাবে। পরাণ ভৈরা নবী, পরাণ ভৈরা কলিজা ভৈরা ওই মালিকরে জান্নাতে যাইয়া দেখবার মনে চায়। কার কার মনে চায়? আল্লাহু আকবার, জোরে সোরে কন্না আল্লাহু আকবার। हर जगही बाशो लेकिन अंधु के दीवाना बाश, हर जगही बाशो लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। ए खूब मनोযোগ দিয়েন, যা মনে চাই তাই হও, একটু মালিকের পাগল হও। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, মালিকরে যদি দেখতে মনে চায়, তিরমিজি শরীফের হাদিস, খুব মনোযোগ, আমার সময় অল্প, এজন্য এদিকে তাকায় তাকায় খুব মনোযোগ দিব। ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে একটা মজলিস কায়েম করবে আল্লাহ পাক। কেমনে দেখা দিবে ওই বর্ণনা দিতেছি। মালিক যে আমাদের সাথে দেখা দিবে ওই বর্ণনা আপনাদেরকে এখন দিব। এখন ডানে বামেও তাকানো যাবে না, এদিকে একদম মনোযোগ দিয়ে এদিকে। আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, জি মালিক আয়, আজকে জান্নাতের মধ্যে একটা সমাবেশ হবে, সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে, ওই স্টেজ আর প্যান্ডেলের বাহিরের দিক দিয়ে ভিতর থেকে বাহির দেখা যাবে। কয় কেন? জাহান্নামীরা হা করে চাইয়া চাইয়া দেখবে আর আফসোস করবে, আর ওই যে জান্নাতীরা আমোদ ফুর্তি করতেছে, আরে তারা কত সুখেই না আছে, ওরা আফসোস করবে। আজকে যেমন আমরা আফসোস করি, বড় লোকেরা ধনীরা প্যারাডুকারি নিয়ে ঘুরে বেড়ায়, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায়, সকালবেলা কি কয় ব্রেকফাস্ট করে বাংলাদেশে, কাতারে করে ডিনার, এরপরে কি কয় কুয়েত ইউরোপ কান্ট্রিতে করে লাঞ্চ। এত সুখ, এত সুখ। ও মাওলা, আফসোস যেমন আমরা করি, ওরাও ওই সময় আফসোস করবে, আরে কত শান্তিতে ওরা আছে। আল্লাহ পাক এই মজলিসের মধ্যে, স্টেজের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হুরদেরকে ডাক দিবে। ও হুরেরা, কয় জি মালিক, কয় নে তোরা শুরু কর। খুব মনোযোগ দিয়েন, হুরেরা নাচবে আর গাইবে। আরে মজার সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি, তারা কি শব্দে গাইতে থাকবে? হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأث ونحن الراديات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। হুরেরা গাইতে থাকবে আর জান্নাতি বান্দা বান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। কালারে মিলে গেছে না? শরাব বাংলায় কয় মদ, বাংলায় কিটা? দুনিয়ার মদ না। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে, এক এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। মাতাল হবে। শরাবান তুহুরা, পবিত্র শরাব, এটা মাতাল হয় না। দুনিয়াটাই তো মাতাল হয়, সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে লুঙ্গি সাথে থাকে না, কথা কয় না। রাত বিরাইতে ঘুরি তো অনেক পাগল দেখি। কিছুদিন আগে এক পাগললে দেখি বিদ্যুতের খুঁটি আছে না, বিদ্যুতের খুঁটি খাম্বা, ওটারে জড়াই ধরে কয় আই লাভ ইউ জান, কেমন আছে? ড্রাইভার কয় হুজুর ও ভিজা খাইছে, ওরে কিছু কইন না। আর এক পাগলরে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয় ব্রিজ তুই রাস্তায় আইছিস কে? দুনিয়াটা খাইলে সেন্স আউট হয়। জান্নাতি শরাবে মাতাল হবে না। 70,000 পেয়ালা খাবে, পেট ভুলে যাবে, ঢেকুর দিবে খালি হবে, আবার 70,000 পেয়ালা মেরে দিবে। আর এই গান শুনতে থাকবে, সুবহানাল্লাহ। আরে গান রে, 70,000 বছর
একাধারে হুরদের গান চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কন। কেন? দুনিয়ার 70,000 বছর না, আখিরাতের জান্নাতি 70,000 বছর। তাই দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান। সুবহানাল্লাহ, 70,000 বছর কত কোটি বছর। এবার ক্যালকুলেটরে হিসাব করে নিয়েন, ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে, ধরবে না, চলতে থাকবে। 70,000 বছর পর আল্লাহ পাক ডাক দিবে, এই জান্নাত হুরেরা, জি মালিক, থাম। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আল্লাহ আল্লাহ, কেমন মাওলা, কেমন মাওলা। গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নেয়। মালিক ডাক দিবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো রে? মালিক, কিসের দুনিয়ার গান, জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কয় জি মালিক, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা, এর চাইতে মধুর সুর এও আবার হয়। এবার মালিক ডাক দিবে, আমার দাউদ, লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে উঠবে। বক্তা যেমন একজন পর একজন উঠে, এমন জান্নাতের মধ্যে উঠতে থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এত মধুর সুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত। এটা তো সবাই আপনারা জানেন না, সমুদ্রের মাছ কিনারে এসে যেত। আসমানের পাখি জমিনে নামতো। কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। এত মধুর তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে, মতান্তরে তাবারাকাল্লাযী সূরাতুল মুলক তেলাওয়াত করবে। একাধারে আবার কেটে যাবে 70,000 বছর। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ, জি মালিক। অনেক হইছে, থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? মালিক, কিসের হুর, কিসের হুর। দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। আল্লাহ পাক বললেন, ও জান্নাতীরা, জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবিনি। মাওলা, এর চাইতে মজার সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে। আমার নবীজির সুর কত মধুর জানো? ও তারাইলের উম্মতেরা, জানোনি? ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বইলেই ফেলাই। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মনে আইসা সবগুলো কপালে কপালে খাইছে কুতা। একজন আর একজন কয়, কিরে দোস্ত, কই গেছিলি? ও কয়, তুই কই গেছিলি? ও কয়, তুই কই গেছিলি? গুতাগুতি চলে, কেউ আর বলে না কই গেছিলাম। সবাই তো একই অপরাধে অপরাধী। সবাই মনে মনে কয়, হারে কে কোথায় গেছিল সবাই তো জানি, কিন্তু বলতে পারতেছি না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই, কয় কি? কয় গুতাইয়া লাভ নেই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু, কয় ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও। নেতারা কয়, না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। কয় কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? আচ্ছা, যেই লাও সেই কত, সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক হাজয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। আগামীকাল আর কেউ আসতে পারবে না। আগামীকাল যখন হয় উদ্বা সেইবা, বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা
144 দ্বারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি কেন মিস করব? আমি একা একা লুকাইয়া লুকাইয়া পুট কইরা যাইয়া শুই না, পুট কইরা এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা। সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে যখন আসছে আবার কোথায় গতকালকে নিয়ম করলাম আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে, পাতি নেতারা কয় এই চোরের মার বলো গলা বেশি চিল্লিস কা? আমরা তো পাতি নেতা, আমরা আইসি, তোরা তো বড় নেতা, তোরা আইলি কা? সমানে গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী কয় ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। মেরে মুহতারাম ভাইও খুব মনোযোগ দিয়েন। কয় কি করবো, ঘুমাইতে তো পারি না। কয় আর কোনো করা করি নাই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমরে ফারুকরে রাজি করছে, কল্লা নিতে যায়। ওদিক দিয়ে নবীজি হাত তুলে দোয়া করে মালিক ওমর অথবা আবু জেহেলে দুইটার একটারে আমারে দিয়ে দাও। কয় কেন? কয় ইসলাম বড় দুর্বল, একটু শক্তিশালী করো। মালিক বললেন মাহবুব কারে নিবা? কয় মাওলা যারে দাও তারে নিব, তবে ওমর একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ। নিজে কল্লা নিতে যাইয়া নিজের কল্লাটা দিয়ে আসে। ওই ঘটনায় গেলে লম্বা হবে, তো যেই কথা বলতেছিলাম, নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় এই তেলাওয়াত শুনতে থাকবে। এক পর্যায়ে মালিক ডাক দিয়ে বলবে মাহবুব থামেন, অনেক হইছে। নবীজি থামবে। আল্লাহ বলবেন কিরে জান্নাতীরা এবার কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেবা। আল্লাহু আকবার কয় না? মালিক বলবো ও জান্নাতীরা, কয় জি মাওলা, এর চাইতে মজার সুর শুনবি? কয় মাওলা এর চাইতে মজার সুর এ আবার হয়নি। এবার মালিক নিজে, আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলবে রেদওয়ান লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা সরানো হবে। মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সাহাবী জিজ্ঞেস করেন আল্লাহ রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যে মালিকের জন্য এত কষ্ট করলাম, এত মাইর খাইলাম, ওই মালিকরে কি দেখতে পারবো নি? নবীজি বলেন শুধু দেখবা না, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, মেঘহীন আকাশ 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, কারো সাথে কারো গুতাগুতি লাগে না, ঠেলাঠেলি বাজে না, সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক আল্লাহ ওই মালিকরে জান্নাতের মধ্যে পরাণ ভৈরা বজালিয়া, পরাণ ভৈরা ভৈরা মালিকরে দেখতে পারবা। কারা কারা দেখতে চায়? এক পলকে 50,000 বছর পার হয়ে যাবে। ও তারাইলের আশিকে রসুলেরা, গুনাওয়ালা চোখ নিয়ে তো মালিক দেখা যায় না। আজকের মাহফিল থেকে যদি গুনাহ নিয়ে বাড়িতে ফেরত যাও, তোমার মতো কপাল পোড়া কেউ নাই রে বাজান। চক্ষুটা বন্ধ কইরা কলিজার থেকে আল্লাহরে একটা ডাক দিয়ে বলো আল্লাহ। ডাক দে, কলিজার থেকে ডাক দিয়ে বল, কলিজার থেকে আল্লাহ তোর জিহ্বার দিকে চাইয়া রইছে রে যুবক। নতুন বছরের দ্বিতীয় দিন, মালিক রে কলিজার থেকে ডাক দিয়ে এক ফোঁটা পানি চোখ দিয়ে ফেলার যুবক।
আর কত ফাইজলামি করবি? এখনো কি তোর সময় হয় নাই রে যুবক? আগামীকাল তুই বাঁচবি কিনা তার কোনো গ্যারান্টি নাই। কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া ছেড়ে চলে যায়। কত যুবক ঘুমের মাঝে ঘুম থেকে আর কোনোদিন উঠে না রে ভাই। আগামীকাল তুই দুনিয়ায় থাকবি কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোর দিকে রহমতের নজরে চাইয়ে রইছে। আল্লাহ তোর জিহ্বার দিকে তাকানো, দিলের দিকে তাকানো। এক ফোঁটা পানি চোখে ফেলাইয়া আল্লাহরে কলিজার থেকে গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে একটা ডাক দিয়ে বল আল্লাহ, ডাক দে, বল আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বিগত বছরের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আজকে পর্যন্ত সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আগামী বছর গুনাহ মুক্ত থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ গুনার মোহাব্বত, গুনার মজা দিল থেকে দূর করে দাও। আল্লাহুম্মা আমিন কও। আল্লাহ গুনার মজা দিল থেকে দূর করে দাও। আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।